नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे दारुण एकटा रेसिपि शेयर करब और रेसिपिटा आमी तैरी करब डिम दिए। ताहले किभाबे आमी तैरी करेछि चलेन सेटाई एखन आपनादेर साथे आमी शेयर करब। यदि बोर हये जान ताहले एई रेसिपिटा आपनारा ट्राई करते पारेन। तो एखाने देखें आमी 5टा डिम निये नियेछि और ये 5टा डिम दिए आमी पुरो परिवारेर जोन्नो एकटा रेसिपि तैरी करब। तो एखन प्रथमे डिमगुलो आमी फाटिये नेब। एखाने देखें एकटा बाटी नियेछि और बाटीते डिमगुलो फाटिये नेब। एखाने देखें सब डिमगुलो आमी फाटिये निये नियेछि। डिमेर मध्य देखें टेस्ट हिसाबे आमी नुन दिए दिलाम, हलुद गुड़ो, खूब सामान्य लंका गुड़ो दिलाम। एखाने देखें आमी पेंयाज और काँचा लंका छोटो छोटो करे केटे नियेछि सेगुलो दिए दिलाम। दिए एखन भालो करे फेटिये नेब डिमेर साथे। देखें डिम आमी भालो करे फेटिये निये नियेछि। एखाने देखें आमी आपे बानानोर पैन निये नियेछि। आपा बानानोर पैनटा यदि आपनादेर ना थाके ताहले छोटो छोटो बाटी थाकले सेई क्षेत्रे बाटी दिएও किन्तु स्टीम करे बानिये निते पारेन। तो देखें आमार गरम हये गेछे आपे मेकार। एखन दिए दिलाम किछुटा सर्षेर तेल। এই তেলটা পুরোটাকে ছড়িয়ে দেব। देखें तेल किन्तु भालोभाबे गरम हये गेछे और एखाने देखें आमी चामचेर साहाज्ये दिए दिচ্ছি। এইভাবে সবকটাতে দিয়ে দেব। আপনারা করলে কিন্তু ছোট বাটির মধ্যে এরকম স্টিম করে তারপরে ভেজে করবেন যদি আপে মেখার না থাকে। देखें सबकटा तो आमी दिए निये नियेछि और नीचे किन्तु हयेও गेছে। এখন এগুলো দেখেন আমি একটু পাল্টে দেব আর একটু কম কম করে দিতে হতো, ভরে গেছে পুরো। দেখেন সবকটা আমি ভেজে নিয়ে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব প্রথমে। পেঁয়াজগুলো আর বেশি ভাজার দরকার নেই। তো এখন দিয়ে দেব আমি আলু, কেন কি পেঁয়াজগুলো আলুর সাথেও কিন্তু আরেকটু ভাজা হবে। নেড়ে চেড়ে এখন প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব আমি। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো, গোটা জিরে। এগুলো এখন আমি ভালোভাবে পেস্ট করে নেব। দেখেন মশলা আমি ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এদিকে দেখেন আলুও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেন পেঁয়াজগুলো তখন দেখলেন বেশি ভাজা হয়নি, কিন্তু এখন দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, যে
যে মশলাটা পেস্ট করেছি সেই মশলা পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে দেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখন, যতক্ষণ না তেল রিলিজ করে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষাতে হবে। দেখেন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল রিলিজ করে দিয়েছে, আর কত সুন্দর কষানো হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখানে দেখেন তেল কতটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আলু কিন্তু অলরেডি সেদ্ধই হয়ে গেছে। দেখেন মশলার সাথে কিন্তু আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দেখেন এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, আলু কিন্তু গলে গেছে। দেখেন ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি দেখেন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এগুলো ঝোলের মধ্যে গিয়ে কিন্তু আরো ফুলে যাবে। দেখেন ডিমগুলো ঝোলের মধ্যে কতটা ফুলে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দেব। দেখেন তৈরি হয়ে গেছে আমার ডিমের রেসিপি। আলু কিন্তু গলে গেছে অলরেডি পুরো। নামিয়ে নেব। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নেব। ডিমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।